বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইন্ডিয়া সবচেয়ে কঠিন সময় পার করতেছে। স্পেশালি মোদির জন্য কঠিন সময়। মোদি আন্দাজ করতেছেন যে যেকোনো সময় ইন্ডিয়াতে রিজিম চেঞ্জ অপারেশন হতে পারে। যেভাবে মোদি আমেরিকার সাথে নেগোসিয়েশন করতেছে, ট্রাম্পের কথা মানতেছে না। সো রিজিম চেঞ্জ অপারেশন হওয়াটা অসম্ভব। সোশ্যাল মিডিয়াতে কিন্তু রিজিম চেঞ্জের আভাস পাওয়া যাচ্ছে। কিছুদিন আগেই কিন্তু রাশিয়া ইন্ডিয়াকে সতর্ক করছে যে সিআইএ এবং আমেরিকা কি করবে, ইন্ডিয়াতে রিজিম চেঞ্জ অপারেশন করতে পারে। আনফরচুনেটলি শেখ হাসিনাকেও কিন্তু রাশিয়া ওয়ার্ন করেছিল যে বাংলাদেশে রিজিম চেঞ্জ অপারেশন হতে পারে এবং এটা হইছে, ইটস প্রুভড। রাশিয়া বলতেছে বিজিবির বর্তমান যে গভর্নমেন্ট পার্টনার আছে এনডিএ, তারা তাদের ছেড়ে চলে যাবে এবং এর মাধ্যমে কিন্তু মোদি গভর্নমেন্ট কোলাপস করবে। এটা পসিবলটা কিন্তু আছে। ২ টা অপশন খোলা আছে মোদি গভর্নমেন্টকে পতন করার জন্য। একটা হচ্ছে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে। আর ২ নম্বর হচ্ছে বিজিবি তার যে অঙ্গ পার্টি আছে এনডিএ সেটা তাদের ত্যাগ করবে এবং সরে যাবে। যার কারণে মোদির গভর্নমেন্ট কোলাপস করবে এবং যেকোনো একটি ঘটনা ঘটতে পারে। হয়তোবা সাধারণ মানুষ রাস্তায় নেমে আসবে অথবা সেই পার্টি সরে যাবে, এনডিএ সরে যাবে বিজেপি থেকে। যার কারণে গভর্নমেন্ট কোলাপস করবে। এখন যে ভিডিও স্ক্রিনে চলতেছে, রাহুল গান্ধী এবং তার হাতে যে পেপার দেখা যাচ্ছে, এটা করাপশনের পেপার। নিরবধি হাজির হইছে মিডিয়ার সামনে। এই স্ক্যাম সামনে আসার পর কিন্তু চারদিকে হইচই পড়ে গেছে। রাহুল গান্ধী যেসব পেপার সামনে নিয়ে এসেছেন সেগুলো হচ্ছে ফেক ভোটার কপি, মানে ফেক ভোটার স্ক্যাম করা হয়েছে ইন্ডিয়াতে। সাধারণত ইন্ডিয়াতে এই টাইপের স্ক্যাম এর আগে কিন্তু নজির নাই। আজ পর্যন্ত যত ইলেকশন ইন্ডিয়াতে সবগুলো কিন্তু সুষ্ঠু নির্বাচন ছিল এবং যেই পার্টি ভোটে বিজয়ী হোক, অপোজিট পার্টির যেই হোক, তারা একে অন্যের সাথে ঝগড়া করে না এসব বিষয় নিয়ে। যে যার মতো সরকার চালায়। কিন্তু রাহুল গান্ধী যে স্ক্যাম সামনে এনেছেন সেটা কিন্তু বিজিবির জন্য খুব ভয়াবহ। এক তো অপারেশন সিন্দুর নিয়ে বিজিবি খুব খারাপ অবস্থায় আছে এই মুহূর্তে, আবার নিউ স্ক্যাম সামনে। প্রায় ১,০০,০০০ ভোটারের পেপার সামনে নিয়ে আসা হয়েছে, যাদের আইডেন্টিটি ফেক, যাদের অ্যাড্রেস ফেক। একটা অ্যাড্রেসে ৫০০ মানুষকে রেজিস্টার করা হয়েছে। সো ইমাজিন করুন এটা কতটা ভয়াবহ একটা অবস্থা। এই টাইপের স্ক্যাম আগে কখনো ইন্ডিয়া কিন্তু এক্সপেরিয়েন্স করে নাই। ইলেকশনের পর আ অপোজিট পার্টির যে পার্টি আসুক, তারা একে অন্যকে কংগ্রাচুলেশন জানিয়ে কাজ করে যায়। কিন্তু এই স্ক্যাম সামনে আসার পর সোশ্যাল মিডিয়ায় তুফান চলতেছে এই মুহূর্তে। স্ক্যাম সামনে আসার পর বিজেপি বলতেছে যে কংগ্রেসের আ উচিত আমাদের সহযোগিতা করা। কারণ যাতে আমরা ইউএস এর বিরুদ্ধে লড়তে পারি। কিন্তু রাহুল গান্ধী বলতেছে যে তোমরা স্ক্যাম করবা। আবার তোমাদের বিরুদ্ধে কোয়েকশন করতে হবে। এটা তো হবে না। এই স্ক্যাম বিজেপি কিন্তু একা করে নাই। বিজিবি প্লাস ইলেকশন কমিশনের সহায়তায় এই স্ক্যাম তারা কমিট করছে। সো ইলেকশন কমিশনের উপর কিন্তু কোয়েকশন উঠতে শুরু করে দিয়েছে। এই সেম ক্যাটেগরি ইলেকশন কিন্তু বাংলাদেশেও হয়েছিল লাস্ট ৩ বার। শেখ হাসিনা সেটা করেছিল। কিন্তু তখন কিন্তু ইন্ডিয়ার মানুষ বাংলাদেশের মানুষকে সমর্থন করে নাই। অথচ শেখ হাসিনা ঠিক ছিল। কিন্তু এখন তাদের দেশে যখন সামনে আসছে, এখন বুঝতে পারবে যে আসলে এটা কতটা ভয়াবহ ছিল এক্সাক্টলি। সো রাশিয়া কিন্তু তার যে আ সতর্ক করছে সেটা কিন্তু সত্যি হতে পারে। যদি এই স্ক্যামের সূত্র ধরে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসে তাহলে কিন্তু ইন্ডিয়ার বর্তমান যে গভর্নমেন্ট, মোদির গভর্নমেন্ট সেটা কোলাপস করবে। এটা অসম্ভব না। হাজার বন্ধু আসসালামু আলাইকুম।